আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখব শুধুমাত্র ভোটার নাম্বারের সাহায্যে কিভাবে ব্যক্তির ছবি, ব্যক্তির নাম, ব্যক্তির পিতামাতার নাম এবং ব্যক্তির স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা কিভাবে বের করা যায়। তো এখানে আমি একটি ভোটার নাম্বার উঠিয়ে রেখেছি, যে ভোটার নাম্বারের সাহায্যে আমরা ব্যক্তির নাম, ব্যক্তির পিতামাতার নাম, ব্যক্তির স্থায়ী ঠিকানা এবং ব্যক্তির অস্থায়ী ঠিকানা এবং ব্যক্তির ছবি দেখব। তো এখানে আমরা যে ভোটার নাম্বারটি পেয়েছি, এই ভোটার নাম্বারের শুরুতে আমরা আমাদের এরিয়া কোডটি বসিয়ে দিব। সর্বপ্রথম বসিয়ে দিব 291035। 291035-এর পরে একটি 2 হবে, যেটি হচ্ছে আমাদের এরিয়া কোড। তো আমরা এখানে এরিয়া কোডটি বসিয়ে দিব। মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে নিচ্ছি। তো আপনারা লক্ষ্য করবেন 291035-2। তো এখানে কয়টি সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন? তো এখানে রয়েছে 2, 4, 7। তো 7 সংখ্যা আমাদের এরিয়া কোড। তো এরিয়া কোডের পরে যেই সংখ্যাটুকু রয়েছে 2, 4, 6, তো এই 6 সংখ্যা আমরা এখানে বসিয়ে দিব এরিয়া কোডের পরে। তো এখানে দেখতে পাচ্ছেন 33, 17, 32। তো আমরা এখানে বসিয়ে দিব 33, 17, 32। তো এইগুলো বসানো হয়ে গেলে সর্বপ্রথম আমরা যে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের জন্মসাল বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দিব 1947। তো যেটি আমরা এখানে পেয়েছি জন্ম তারিখে, সরি বন্ধুরা, 1948 হবে। তো আমরা এখানে 1948 বসিয়ে দিচ্ছি। তো 1948 বসানো হয়ে গেলে এটিকে কপি করব। কপি করে এখন আমরা যে কাজটি করব, এই নাম্বারের সাহায্যে ব্যক্তির নাম, ঠিকানা, পিতামাতার নাম, ব্যক্তির ছবি, স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা সব দেখে নিব। তো সেজন্য চলে যেতে হবে আমাদের পছন্দের ব্রাউজারে গিয়ে লিখতে হবে lms.gov.bd লিখে ইন্টারে ক্লিক করে দিতে হবে। ইন্টারে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন দেখতে পাবেন, যেখানে আপনাকে সিলেক্ট করতে হবে বিভাগ, অফিস, লাইসেন্সের ধরন এবং মোবাইল নাম্বার। তো এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো এখন অফিস সিলেক্ট করে দিচ্ছি, যে কোনো একটা অফিস সিলেক্ট করে দিবেন, লাইসেন্সের ধরন সিলেক্ট করে দিবেন এবং এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। দেন পরবর্তী ধাপে ক্লিক করে সামনের দিকে অগ্রসর হবেন এবং এখানে দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র, পাশেই দেখতে পাবেন জন্ম তারিখ। তো জাতীয় পরিচয়পত্র নাম্বার যেটা আমরা এখানে বানিয়েছি ভোটার নাম্বারের সাহায্যে, সেটি আমরা এখানে বসিয়ে দিব। সেটি বসিয়ে দেওয়ার পরে এখানে লক্ষ্য করবেন জন্ম তারিখ। তো আপনি যদি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার বসিয়ে যাচাই করুন অপশনটিতে ক্লিক করে দেন, তাহলে কিন্তু হবে না, তারা আপনাকে বলবে জন্ম তারিখ দেওয়ার জন্য। তো এখানে জন্ম তারিখ বসিয়ে দিবেন 1948। তো 1948 বসিয়ে দেওয়ার পরে আমরা যে ভোটার নাম্বারের সাহায্যে NID নাম্বার বানিয়েছিলাম, সেই নাম্বারে দেখতে পাবো জন্ম তারিখটি, সেই জন্ম তারিখটি এখান থেকে আমাদেরকে বসিয়ে দিতে হবে 3/1/1948। তো আমরা এখানে বসিয়ে দিব 3/1/1948। তো বসানো হয়ে গেলে যাচাই করুন বাটনে ক্লিক করে দিব। যাচাই করুন বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে ব্যক্তির নাম দেখতে পাবো। ব্যক্তির নাম ইংরেজি এবং বাংলায় দুইটাই দেখতে পাবো এবং নিচে এসে দেখতে পাবো ব্যক্তির পিতার নাম, ব্যক্তির মাতার নাম। তার নিচে এসে দেখতে পাবো ব্যক্তির স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা বাংলায় এবং সাথে সাথে দেখতে পাবো ব্যক্তির ছবি। তো এভাবে আপনারা খুব সহজে ভোটার নাম্বারের সাহায্যে ব্যক্তির নাম, ঠিকানা, পিতামাতার নাম এবং ইংলিশে আপনার নাম, ইংলিশে সকল ইনফরমেশন আপনারা দেখতে পাবেন। অর্থাৎ ইংলিশে সকল ইনফরমেশন দেখতে পাবেন না, শুধুমাত্র ইংলিশে নামটা যেভাবে আপনার জাতীয় পরিচয়পত্রতে রয়েছে সেভাবে আপনারা দেখতে পাবেন। আর দেখতে পাবেন আপনার যেই ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি। খুব সহজে এগুলো আপনারা দেখতে পাবেন, কোনো প্রকারের ঝামেলা ছাড়াই, কোনো প্রকারের টাকা পয়সা ছাড়াই। আশা করি এই কাজটি খুবই সহজে আপনারা করতে পারবেন। যদি করতে পারেন তাহলে কমেন্টস করে জানিয়ে দিবেন, যদি করতে নাও পারেন তাও কমেন্টস করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে কিভাবে এর থেকে আরও সহজ উপায়ে NID ভেরিফাই করা যায় সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।